শরিয়াত বিরোধী কিছু চিত্র আজকে শুনে বড় আনন্দিত, খুশি, গর্বিত যে মুসলিম সমাজ এখনো এমন আছে যেখানে প্রতিষ্ঠা করা হয় ক্লাব, আবার ক্লাবের পরিচালনায় ইসালে সওয়াব। আলহামদুলিল্লাহ। একটু বেশ দেন, ঢিলে দেন, দম টানছে। বাবু, তো ক্লাব কেন্দ্রিক যখন আলোচনা, একটু যুবকদের নিয়ে কথা বলতে হয়, ঠিক না? এবং যুবকরাই হলো আমাদের ভবিষ্যৎ। যুবকদের ইবাদত আল্লাহর কাছে বড় গ্রহণীয়। সুবহানাল্লাহ। বাবু, আমরা পৃথিবীতে দুটো তিনটে জিনিসের প্রতি আমরা বড় প্যার করে ফেলি, মহব্বত করি। তার ভেতরে তিনটে জিনিস খুব গুরুত্বপূর্ণ। মানুষ তিনটে জিনিসকে খুব প্রাধান্য দেয়। এক নম্বরে হলো মাল, সম্পদ, ঠিক না বল? দুই নম্বরে পরিবার পরিজন, এবং তৃতীয়তে ঘর বাড়ি অট্টালিকা জমি জায়গা, এগুলোর প্রতি আমাদের মহব্বত বাড়ে। কিন্তু বন্ধুগণ, এই তিনটের কোনোটাই আমাদের চিরস্থায়ী সঙ্গী হয় না। ঠিক বলছি না? চাষি চাষ করে, জিজ্ঞাসা করলে কেন চাষ করছো, উত্তর আসে, অ্যান্সার আসে সফলতা। ঠিক না বল? স্টুডেন্ট, ছাত্ররা পড়াশোনা করে, যদি জিজ্ঞেস করা হয় যে কোচি পড়ছো কেন, সফলতা। ব্যবসায়ী ব্যবসা করে, তেজারত বিজনেস করে, জিজ্ঞাসা করলে একটি উত্তর আসে, সফলতা। রিক্সা চালক, ভ্যান চালক, গাড়ি ঘোড়ার ড্রাইভার গুলো, বিমানের পাইলটকে জিজ্ঞেস করলে, নৌবাহিনী চাকরিরত ব্যক্তিকে জিজ্ঞেস করলে উত্তর আসে সফলতা। হুজুর, আমি সাকসেস কিভাবে হব, সফলকাম ব্যক্তিতে পরিণত হব কিভাবে, এই জন্য আমার এই প্রচেষ্টা, মেহনত, আমার এই চেষ্টা, আমার এই পরিশ্রম। ঠিক কিনা বাবু? কিন্তু মনে রাখুন, এগুলোর একটাতে, এগুলোর একটিতেও আপনার আমার জন্য সফলতা নেই। এগুলোর একটিতেও আমাদের সফলতা নেই, বরং সফলতা আছে কোথায়? দুনিয়াতে এমন কাজ, কর্ম, কথা, এমন বিষয়ে মেহনত, পরিশ্রম, প্রচেষ্টা চালাতে হবে যার বিনিময়ে আল্লাহ আমাদের সফলতার প্রকাশ করেছেন। কোরআন শরীফে মহান আল্লাহ বিবরণ দিল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও পৃথিবীর ইমানদার জাতি, ও পৃথিবীর বিশ্বাসী গোষ্ঠী, না 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 না, আমি আল্লাহ বলছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যারা জীবন নিয়ে জন্ম লাভ করেছে, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও বান্দা বান্দির দল, ওয়া ইন্নামা তুআফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। না 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 না, মৃত্যুর পরেই তোমাদের পূর্ণাঙ্গ বদলা দেওয়া হবে। কিয়ামতের দিন তোমাদের আমলের, তোমাদের কর্মের পূর্ণাঙ্গ পুরস্কারে পুরস্কৃত করা হবে। বান্দা মনে রাখো, ফামান যুহজিহা আনিন নারি, সেদিন যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, যাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া হবে, উদখিলাল জান্নাতা, ও বান্দা মনে রাখো, সেদিন যারা জান্নাতের যোগ্যতা অর্জন করবে, তথা যাদেরকে আল্লাহ দয়ার জান্নাতে প্রবিষ্ট করানো হবে, ফাকাদ ফাযা, মহান আল্লাহ জানিয়েছেন, ওই মানুষগুলো হয়ে যাবে সাকসেস, সফল। জোরে বলুন সুবহানাল্লাহ। দম টানছে।
ওয়াজ করতে পারবো না বলো? একটা সেরে এসছি, আবার একটা যাব, সব আপনার হাতে আছে, শিগগির বাড়ান, বেশও দেন ঢিলেও দেন। 2 মিনিট আমার দম শেষ, 1.5 ঘন্টা ওয়াজ করে এসছি, কিচ্ছু হয়নি। সব এক্ষুনি মাইক ঠিক না হলে না বাবু, আলহামদুলিল্লাহ সব গেজ হাতে আছে, লোক পড়া লোক তো জানে বাবু। তো যারা জাহান্নাম থেকে বাঁচবে, জান্নাতের যোগ্যতা অর্জন করবে, আল্লাহর কোরআনের ভাষায় ওই লোকগুলো সফল। সুবহানাল্লাহ। চাকরিতে সফলতা নেই, কোটি টাকায় সফলতা নেই, ব্যবসায় সফলতা নেই, অট্টালিকায় সফলতা নেই, সম্পদে সফলতা নেই। দেশের হামান, কারুন আর ফেরাউন 3টা ক্লু। দেশের হামান, কারুন আর ফেরাউন, ফেরাউন, হামান আর কারুন মুসা নবীর পিরিয়ডের 3টে বাটপার। আমাদের দেশেও আল্লাহ দেশে 3 বাটপার ভাবলো বাবরি শত শত বৎসরের রেকর্ড থাকার পরেও সেখানে রাম মন্দির বানালো। ঠিক না ভুল? মনে করতেছে আমরা সফল। সফলতা টাকলুদের জীবনে সেদিন মিলবে যদি নরক থেকে নিষ্কৃতি পায় আর স্বর্গে যাওয়ার যোগ্যতা মরলেই তো স্বর্গীয় হয়ে যায়। সারা জীবন দেশের সঙ্গে ভণ্ডামি করলো, সারা জীবন যারা 800 বছর ধরে মোগল সাম্রাজ্য চালিয়ে দেশটাকে মুসলিমবাদী বা ইসলামের মতো করে চালানোর চিন্তা চেতনা করিনি, মাত্র 77 বছর দেশ চালিয়ে যারা ভাবে দেশটা হিন্দুত্ববাদী, এ শয়তান মরলেও নামের শুরুতে লেখা হবে স্বর্গীয় অমুক, তার মানে জান্নাতি তাবলু। নাউজুবিল্লাহ বলেন। সফলতা ওতে নেই, সফলতা আছে যদি জাহান্নাম থেকে বাঁচে আর জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে। টাকা পয়সা, যোগ্যতা, সম্মান, ইজ্জত আপনার সফলতা দিতে পারে না। ফেরাউনের অর্থ সম্পদ কম ছিল না বেশি? সবাই বলেন। মুসা নবীর থেকে অর্থ সম্পদ, সম্মান, ইজ্জত, দলবল অনেক বেশি ছিল। এরপরেও ফেরাউন মুসা নবীর কাছে পরাজিত এবং চিরস্থায়ী জাহান্নামের যোগ্যতা অর্জন করেছে। আল্লাহ পাকের নবী সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, না 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 না, আমার আল্লাহ तमाम পৃথিবীর সব কিছু তার হাতের মুঠোর ভেতরেই। মহান আল্লাহ চাইলে ধনীকে গরিব বানাতে পারেন, গরিবকে তিনি ধনী বানিয়ে দেন। কোরআন শরীফে মহান আল্লাহ বিবরণ দিয়েছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশাউ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ ডেকে বললেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পৃথিবীর মাটিতে ঘোষণা দিন, আল্লাহুম্মা মালিকাল মুলকি। প্রিয় নবী ঘোষণা দিয়ে বললেন, ওগো বিশ্ববাসী তোমরা মনে রাখো, আল্লাহকে ডেকে বললেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহুম্মা মালিকাল মুলকি, तमाम পৃথিবীর বাদশাহিত্ব আল্লাহ আপনার হাতেই নিয়োজিত রয়েছে। তো উতিল মুলকা মান তাশাউ, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি যাকে ইচ্ছা বাদশাহিত্ব দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আবার যার কাছ থেকে ইচ্ছা আপনি বাদশাহিত্ব ছিনিয়ে নেয়। আবার প্রিয় নবী বললেন, অত ইজ্জু মান তাশাউ, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি যাকে ইচ্ছা ইজ্জতের চেয়ারে বসিয়ে দেন। না 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 না, অত দিল্লু মান তাশাউ, ও
রব্বুল আলামিন আল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকার করে নিয়ে বলছি, আপনি যাকে ইচ্ছা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করে দেন। বিয়াদিকাল খাইর, সব ধরনের কল্যাণ, ভালাই, মঙ্গল, সফলতা আপনার হাতেই নিয়োজিত রয়েছে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও রব্বুল আলামিন আল্লাহ, নিশ্চয় আপনি সব কিছুর উপরে ক্ষমতাশীল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ বললেন, মুহাম্মদ তুমি প্রচার দাও। কথাটা আল্লাহর, কথাটা আল্লাহর। প্রচার দিতে বললেন নবীকে, নবী প্রচার দিয়ে বললেন, আল্লাহ আপনি পৃথিবীর বাদশাহ, যাকে ইচ্ছা বাদশাহিত্ব দেন, আবার যার কাছ থেকে ইচ্ছা, যার কাছ থেকে ইচ্ছা সে কেড়ে নেন। যাকে ইচ্ছা সম্মানের চেয়ার দেন, আবার যাকে ইচ্ছা সম্মান থেকে অসম্মানিত, লাঞ্ছিত করেন। সব কল্যাণ ভালাই আপনার হাতে নিয়োজিত। সুবহানাল্লাহ। সর্বোপরি সবকিছুর উপরে আপনার ক্ষমতাই শেষ কথা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কোরআন শরীফের পরের আয়াত পড়ে জানিয়ে দিল, ওগো বিশ্ববাসী মনে রাখো, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি মানবতার দুয়ারে, বিশ্বের দুয়ারে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছি, না 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 না, তুলিজুল লাইলা ফিন নাহারি, আপনি রাতকে দিনের ভেতরে ঢুকিয়ে রাতকে ছোট আর দিনকে বড় বানিয়ে নেন। অতুলিজুন নাহারা ফিল লাইলি। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকার করছি, আপনি দিনের কিছু অংশ রাতের ভেতরে ঢুকিয়ে রাতকে বড় আর দিনকে ছোট বানিয়ে নেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি মৃত থেকে জীবিতকে সৃষ্টি করেন, আবার জীবিত থেকে মৃতকে বানান। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা আপনি যাকে ইচ্ছা বেহিসাব অর্থ জগিয়ে দেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সবকিছুর মালিক, সবকিছুর মালিক। এমনও কি রাত আর দিন মাঝে মাঝে ছোট হয়, বড় হয়, কখনো দিন বড়, কখনো। এখন রাত বড় না ছোট? বড়। বড় হচ্ছিল, ছোট ছিল, একটু একটু বাড়তেছে, একটু একটু। খ্রিস্টানরা 25শে ডিসেম্বরে বড়দিন পালন করে নিল, অথচ রবের শুকরিয়া আদায় করলো না। দিনটা বাড়ালো কে? আল্লাহ কোরআনে ওই কথাটাই বললেন, হাবিব বলে দাও যে আমি আল্লাহ দিনের কিছু অংশ রাতের ভিতরে ঢুকিয়ে দিনকে ছোট, রাতকে বড়, রাতের কিছু অংশ দিনের ভেতরে দিয়ে দিনকে ছোট, দিনকে বড়, রাতকে ছোট। এটা আমার পক্ষ থেকে হয়। জোরে বলুন। তো মুসা নবী আলাইহিস সালাম যে পিরিয়ডে জন্মলাভ করেছে, ফেরাউনকে কে এক মনীষী জ্যোতিষী বলল, স্যার আপনার পিরিয়ডে এক নবজাতক শিশুর জন্ম হতে চলেছে, যে আপনার বাদশাহিত্ব ছিনিয়ে নেবে, যে আপনার বাদশাহিত্ব ছিনিয়ে নেবে। ফেরাউন তামাম এলাকা জুড়ে লোক লস্কর সৈন্যবাহিনী ছড়িয়ে দিল, যে বাড়িতে পুত্র সন্তান জন্মাবে তাদেরকে হত্যা করে দেবে। নাউজুবিল্লাহ বলেন। হাজার হাজার মায়ের কোল খালি করে সন্তানদের হত্যা করেছে। ভাই, যিনি তার বাদশাহিত্ব ছিনিয়ে নেবেন, সেই মুসা নবীর মায়ের কোল খালি করতে রাখে আল্লাহ, মারে কে? একটা কথা আছে, মারে আল্লাহ, ঠিক না ভুল? সেই পিরিয়ডেই মুসাকে আল্লাহ সৃষ্টি করে নীল নদের ভিতরে
একটা বাক্সের ভেতরে মাকে বললেন নীল নদে ভাসিয়ে দাও। মুসা নবীর আম্মা ভাসিয়ে দিলেন। সেই বাক্স ভাসতে ভাসতে নদীর কিনারায়, আর ফেরাউন আর তার স্ত্রী আসিয়া গেছে ভ্রমণ করতে সমুদ্র সৈকতে। বাক্স ভেসে এসেছে, তুলে দেখলো ফুটফুটে চেহারার এক কচি। সুবহানাল্লাহ। তো ফেরাউনের স্ত্রী আসিয়া বললেন যে দেখেন, খবরদার আপনি যেন একে মারবেন না, আমাদের তো সন্তান নেই, আমরা এই ছেলেটাকে লালন পালন করি। লালন পালন করলো। মুসা নবী ফেরাউনের বাড়িতে বড় হলো, সময় মতো নবুয়াত প্রাপ্ত হলো। নবুয়াত প্রাপ্ত হয়ে ফেরাউনের কাছেই, যে ফেরাউন দাবি করেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবথেকে বড় প্রভু, সেই ফেরাউনের কাছে আমার আল্লাহ বললেন মুসা ইদহাবা ইলা ফিরআউন, তোমরা ফেরাউনের কাছে দুই ভাই মুসা আর হারুন, তোমরা দুজনে আমার একত্ববাদের প্রচার দাও। ফেরাউনের সঙ্গে নবী মুসার তর্ক বিতর্ক বিবাদ সৃষ্টি হলো। ফেরাউন বলল মুসা, এভাবে তর্ক বিতর্ক করে লাভ নেই, চলো চ্যালেঞ্জের মুখোমুখি হই। ওই পিরিয়ডটা ছিল ভাই জাদু বিদ্যার বিরাট প্রচলন। যে যুগে যে বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ, আল্লাহ সেই যুগের নবীদের সেই বিষয়ে মুজিজা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে বলুন। একটা দিন নির্ধারণ করা হলো, জায়গা ঠিক করা হলো, এলাকার মানুষকে ঢোল পিটিয়ে জানিয়ে দেওয়া হলো যে মুসা আর ফেরাউনের যুদ্ধ হবে, কম্পিটিশন হবে, প্রতিযোগিতা হবে, যে জিতবে দেশের নেতৃত্ব তার হাতেই থাকবে। আল্লাহ পাকের নবী সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম না স্টেজের উপরে, মঞ্চের উপরে ফেরাউন এবং তার বিশাল বাহিনী দাঁড়িয়ে রয়েছে। দেশের বিখ্যাত জাদুকররা তারা আমন্ত্রিত হয়ে হাজির হয়েছে। অপরদিকে আল্লাহ পাকের নবী সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম অল্প সংখ্যক কিছু সঙ্গী সাথী নিয়ে হাজির হলো। ও আল্লাহর বান্দা, আল্লাহর কোরআন ওই কম্পিটিশন, ওই প্রতিযোগিতার ব্যাপারে কোরআন শরীফে আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে জানিয়েছেন। আমার আল্লাহ কোরআন শরীফে বিবরণ দিল, কালু ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। ফেরাউন এবং তার সঙ্গী সাথীরা নবী মুসাকে ডেকে বলল, হে মুসা, ইম্মা আন তুলকিয়া, তুমি আগে গেম ওপেন করবে, খেলা আগে তুমি দেখাবে, নাকি ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন, নাকি আমরা অগ্রভাগে গেম শুরু করব। সাধারণ মানুষ, জনগণ সব ভরপুর, মঞ্চ করা হয়েছে। একদিকে বিরাট বাহিনী ফেরাউনের এবং দেশের বিখ্যাত জাদুকররা স্টেজের এক প্রান্তরে অপেক্ষা করছে। নবী মুসা আলাইহিস সালাম অল্প কিছু সংখ্যক ঈমানী সাহাবীদেরকে নিয়ে হাজির। ফেরাউন বলছে, মুসা, গেম ওপেন করবে তোমরা না আমরা? আল্লাহর কোরআন বললেন, মুসা বলেছিল বাল আলকু, আমরা নয় তোমরা আগে খেল দেখাও, দেখি কতদূর তোমাদের খেল। কোরআন শরীফে আল্লাহ বিবরণ দিয়েছে, ফাইদা হিবালুহুম ওয়া ইউসিয়ুহুম ইখাইয়ালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ। ফেরাউনের পক্ষ থেকে আমন্ত্রিত জাদুকররা লাঠি আর দড়ি ফেলছিল, আর জাদুর প্রক্রিয়ায় মানুষের চোখে লাগছিল সেগুলো সাপ। সেগুলো কি? জাদু মানে ধাঁধা, জাদু মানে ধাঁধা। লাঠি আর দড়ি ফেলছে আর জনগণ দেখছে সব কি? সাপ। নবী মুসার চোখেও জাদু, উনিও দেখছেন সাপ। আল্লাহর কোরআন বিবরণ দিল, ফাআউজাসা ফি নাফসিহি
খিফাতাম মূসা, ও আল্লাহর বান্দা, না 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 না, মূসা নবী আলাইহিস সালাম তিনি লক্ষ্য করে দেখলেন হাজার হাজার মানুষ জনগণ হাজির হয়েছে, আর ফেরাউনের পক্ষ থেকে দেশের বিখ্যাত জাদুবিদ্যায় যারা পণ্ডিত তারা লাঠি ফেলে আর দড়ি ফেলে আর সাফ হয়ে যায়। আল্লাহ পাকের নবী মূসা আলাইহিস সালামের বাহ্যিক কিছু পরিবর্তন না হলেও ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মূসা, মূসা নবী আলাইহিস সালাম মনের ভেতরে তিনি ভীতস্ত হয়ে পড়লেন। অন্তরের ভেতরের খবর কে জানে? কেউ জানে না। কে জানে? বাপকে ফাঁকি দিলেন, মাকে ফাঁকি দিলেন, ভাইকে ফাঁকি দিলেন, প্রতিবেশীর চোখে আড়াল করলেন, স্ত্রীকে জানালেন না, সন্তান কন্যাকে জানালেন না, অন্যায় আচরণে জড়িয়ে পড়লেন, সবাইকে ফাঁকি দিলেন, কিন্তু আল্লাহর নুরানি দৃষ্টিকে তো ফাঁকি দিতে। ফেরাউন তার গোষ্ঠী জাদুকর কেউ বুঝতে পারছে না যে মূসা ভীতস্ত, কিন্তু কে জানতে পারছে? আল্লাহ বুঝতে পারলেন যে মূসা ভেতরে একটু ভীতস্ত, কারণ চতুর্দিকে সাপ, মূসা কি করে জয়লাভ করবে এই চিন্তায় বিভোর, কিন্তু বাহ্যিক তার রূপের পরিবর্তন আল্লাহ করাননি। জোরে বলুন ভাই। বাদুড়িয়াতে একটা শপিং মল করা হলো, শপিং মলের সামনে লিখে দেওয়া হলো ইউ আর আন্ডার সিসিটিভি ফুটেজ, যার বাংলা ট্রান্সলেট হলো আপনি এই মুহূর্তে সিসিটিভির আওতাভুক্ত, ডেঞ্জার, সাবধান, সতর্কতা অবলম্বন করুন। মানুষ সতর্ক হয় না? হয় না? কোনো মাল তুলে নিতে পারে, কারণ ভয় থাকে যে আমার কাছে এখন কি আছে, আমি সিসিটিভি চোখের আন্ডারে রয়েছি, আমি কিচ্ছু করলে, ওখানে কিচ্ছু বললে ধরাও পড়বো, রেকর্ডও হবে। আপনি অন্যায় করছেন, দুনিয়ার সিসিটিভির ভয় পাচ্ছেন অন্যায় করতে, কিন্তু আল্লাহ প্রদত্ত দুটো সিসিটিভি আমাদের জন্য প্রতিদিন সব সময় আল্লাহ নিয়োজিত রেখেছেন, নিয়ন্ত্রণ করছেন। ওই সিসিটিভিকে তো আপনি কোনোদিন ভয় পাচ্ছেন না। কি নাম বলুন তো ওই সিসিটিভি ক্যামেরা দুটোর? কেরামান। কোরআন শরীফের 30 নম্বর পারা, সূরার নাম সূরাতুল ইনফিতার। ওগো বান্দা, না 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 না, ডিপি দিঘির পাড়া শান্তি সংঘ ক্লাবের পক্ষ থেকে আয়োজিত বাৎসরিক ইসালে সওয়াব। সুতরাং আপনাকে কিছু সঠিক দিক নির্দেশনা দিয়ে যাওয়াই কর্তব্য। বান্দা মনে রাখো, কোরআন শরীফের 30 নম্বর পারার সূরার নাম সূরাতুল ইনফিতার। মহান আল্লাহ কি সুন্দর করে দুটি সিসিটিভি ক্যামেরার বর্ণনা দিল। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ও বান্দা, কিরামান কাতিবিন নামীয় দুটো সিসিটিভির চোখ রয়েছে, দুটো সিসি ক্যামেরা রয়েছে। না 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 না, সাবধান হয়ে যাও। কথাবার্তা বলা, লেনদেন করা, ওঠা বসা করা, সামাজিকতায় যৌবন জীবনে পদার্পণ করায়। ও বান্দা, সাংসারিকতায়, রাষ্ট্র পরিচালনার ব্যাপারে তুমি ভীতস্ত হয়ে যাও। কিরামান কাতিবিন, দুটি সিসি ক্যামেরা, কিরামান কাতিবিন ইয়ালামুনা, তারা জানতে পারে, মা তাফআলুনা, পৃথিবীতে যখন যে মুহূর্তে তোমরা যা বলো আর করো, তারা দুজন সব রেকর্ড করে নেয়। বাদুড়িয়ার শপিং মলে যদি লেখা থাকে ইউ আর আন্ডার সিসিটিভি ফুটেজ, এয়ারপোর্টের বাইরে যদি লেখা থাকে আপনি সিসিটিভির আওতাভুক্ত, এত ভীতস্ত হতে হয়, তাহলে কোরআন নির্দেশিত দুটি সিসি ক্যামেরার চোখের বাইরে আমরা যেতে, একটা হলো কেরামান আর একটা হলো কাতিবিন। আল্লাহর কোরআন বলছে ইয়ালামুন, মুফাসসিরিনরা তাফসীর করে বলেছে ইয়াকতুবুন, তারা লিখে রাখে, তারা রেকর্ড করে, তারা জেনে ফেলে।
মা তাফআলুন, বান্দা বান্দি তোমরা যা বলো যা করো। এমনও কি আল্লাহ জানতে পারছেন মুসা ওই মজলিসে ভীতস্ত হচ্ছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাকের নবী সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যখন মনে মনে ভীতস্ত হয়ে পড়ল, আমার আল্লাহ ওহী নাযিল করে জানিয়ে দিল, কুল্লা লা তাখাফ, মুসা তুমি ভয় পেও না, মুসা তুমি ভীতস্ত হও না। ও মুসা, জাদু বিদ্যা দেখে তুমি পিছিয়ে পড়ো না। ইন্নাকা আনতাল আ'লা, আমি আল্লাহ বলছি নিশ্চয়ই তুমি তো আজকের জয়ের মালা পড়ে নেবে। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। 500 বছরের রাম এতদিন কোথায় ছিল? বাবরের স্থাপিত বাবরিতে রাখতে হলো। তুমি ভাবছো খুব জিতেছ, সুতরাং তোমার অধঃপতনের ধ্বংসের এখন সময় বাকি আছে। ছাড়ে না, ধরে না, ধরলে পড়ে। কোরআন শরীফের 30 পারার সূরাতুল বুরুজে মহান আল্লাহ জানিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রবের ধর পাকড় খুব কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরপাকড় যেদিন ধরবে ফেরাউনের মতো চুপিয়ে মারবে। দেশের ফেরাউন কারুন আর হামান 3 টাকলুতে মিলে মনে করেছে মুসলমানদের মসজিদ ধ্বংস করে আমরা লাভবান হয়েছি। আরে শয়তান, মসজিদ হলো আল্লাহর ঘর। যদি বলুন মসজিদ কার ঘর? আল্লাহর ঘরের, আমার ঘরের হেফাজত করার দায়িত্ব আমার। আল্লাহর ঘর হাজার হাজার বছরের পূর্বের ঘটনা। বাদশাহ আব্রাহা, বাদশাহ হস্তি বাহিনীর ঘটনা আছে না কোরআন শরীফে? তারা কাবা ধ্বংস করে কাবা নকলে একটা বিল্ডিং তৈরি করে ভেবেছিল যে কাবা ধ্বংস করলে লোকে আমাদের ওই বিল্ডিং এ এসে নমস্তে করবে। আল্লাহর মান দুনিয়ার বার। কোরআন বিবরণ দিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি দেখেননি আপনার রব, আপনার প্রতিপালক, আপনার স্রষ্টা, আপনার লালন পালন কর্তা আল্লাহ তাআলা হস্তি বাহিনীর সঙ্গে কি ব্যবহার করেছে? ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘর কাবা বাইতুল্লাহকে ধ্বংস করতে যে হস্তি বাহিনীর দল এসেছিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। না, তোমার প্রতিপালক কাবার মালিক আল্লাহ তাআলা কি হস্তি বাহিনীর চক্রান্ত ধ্বংস করে দেয়নি? হস্তি বাহিনীর চক্রান্ত আল্লাহ ধ্বংস করে দেয়নি। তার মানে প্রশ্নসূচক বাক্য, আমি তো ধ্বংস করেছি। যুগে যুগে যারা আল্লাহর ঘরের শত্রু হবে এদের ধ্বংস নিপাত করার দায়িত্ব কার? সতর্ক হও। হ্যাঁ, কোন মুসলমানের উচিত নয় কোন বেধর্মী ভাইয়ের ধর্মে আঘাত করা, আবার অন্য ধর্মাবলম্বীর মানুষের উচিত নয় ইসলামিক স্থাপত্যের উপরে আঘাত করা। মুসলমান সব সহ্য করতে পারে, তাদের ধর্মীয় বিষয়ের উপরে আঘাত হানাকে সহ্য করতে পারে না। এটা আমাদের ঈমানি নৈতিক দায়িত্ব। সুতরাং যুগে যুগে আল্লাহ তার রেকর্ড রেখেছেন, রেকর্ড। হস্তি বাহিনী কি হস্তি বাহিনীদের চক্রান্ত কি আল্লাহ ধ্বংস করেননি? বলুন সুবহানাল্লাহ।
প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার আমার আল্লাহ কোরআন শরীফের সূরাতুল ফিলের আয়াত শুনিয়ে দিল। ওয়া আরসালা আলাইহি তাইরান আবাবিলা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাতি বাহিনীর উপরে, ওই হস্তি বাহিনীর উপরে, ওই বাদশা আবরাহা সৈন্যবাহিনীর উপরে তোমার প্রতিপালক আল্লাহ তাআলা তাইরান আবাবিলা, না 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 না, ঝাঁকে ঝাঁকে দলে দলে পাখি পাঠিয়েছিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবাবিল পাখি পাঠিয়েছিল এটা ভুল কথা। ও আরসালা তিনি পাঠিয়েছিলেন আলাইহিম হস্তি বাহিনীদের উপর তাইরান পাখি, আবাবিলা জামাআতান গ্রুপ বাই গ্রুপ, দলে দলে। আবাবিল কথার অর্থ কোনো পাখির নাম নয়, বরং দলে দলে, কাতারে কাতারে, সারিবদ্ধভাবে। সুবহানাল্লাহ বলুন। পাখিটার আকার আকৃতি ছিল ছোট 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 ছোট, তবে পাখিটার নাম আবাবিল নয়। পাখিগুলো পাঠিয়ে ওদের মুখে সব নুড়ি ছোট ছোট পাথর ছিল। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। আল্লাহর কোরআন বলেছে ওই পাখিরা পাথরগুলো ওই হস্তি বাহিনীদের মাথার উপরে ছেড়েছে, আর মাথা থেকে পাছা ভেদ করে বেরিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফের সূরা ফিলের শেষ আয়াতে মহান আল্লাহ জানালেন ফাজাআলাহুম কাআসফিন মাকুল। ওগো আমার বান্দা মনে রাখো, ওগো আমার নবী তুমি মনে রাখো, না 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 না, খাবার ধ্বংসের চক্রান্তকারীদেরকে ওই পাখির ফেলে দেওয়া ছোট পাথরের বিনিময়ে আমি আল্লাহ তাআলা ভক্ষিত তৃণলতা ভক্ষিত ঘাসে পরিণত করে দিয়েছি। সুবহানাল্লাহ। ধ্বংস স্তূপ মানে এক জায়গায় ঘাস তৃণলতা হলে সেখানে যদি কোনো আল্লাহ কোনো গজব দেন, সেই মাটিটার যে আকার আকৃতি হয় ঠিক সেই রকম করে হস্তি বাহিনী বাদশা আব্রাহার সেনাদেরকে আমি আল্লাহ ভক্ষিত তৃণ ঘাসের মতো রূপ আকার দান করেছিলাম। সুতরাং যুগে যুগে বাদশা আব্রাহার সঙ্গী সাথী যারা এখনো মাথা চাড়া দিচ্ছে, এদের একটু কোরআনের এই আয়াত থেকে, এই সূরা থেকে শিক্ষা নিয়ে সতর্ক হওয়া উচিত। ঠিক না বল বাবু? মুসা নবী আলাইহিস সালাম মনে মনে ভয় পাচ্ছিলেন। আল্লাহ বললেন, মুসা তুমি ভয় পাচ্ছ কেন? আজকে তো জয়ের মালা তোমার গলায় পরিয়ে দেব। আল্লাহ জিজ্ঞেস করলেন, মুসা মুসা তোমার ডান হাতে কি আছে? মুসা মাফি আমিনি, তোমার ডান হাতে ওটা কি? মুসা বললেন, আল্লাহ হিয়া আসয়া, এটা আমার লাঠি। আল্লাহ যেন গোপনে জিজ্ঞেস করলেন, মুসা লাঠি তুমি কি করো? এই লাঠি দিয়েছে কে? তাহলে আল্লাহ তো ভালোই জানেন লাঠির ব্যবহারটা কোথায় করতে হবে, কিন্তু যাকে দিয়েছে মুসা নবী ঠিক জানে না লাঠিটা কোথায় ব্যবহার করতে হয়। মুসা নবীকে আল্লাহ বললেন, মুসা লাঠি দিয়ে কি করো তুমি? মুসা নবী জবাব দিলেন, আতাবাক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম চলতে ফিরতে না 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 সফর করতে করতে ভ্রমণ করতে করতে যখন আমি ক্লান্ত হয়ে পড়ি, ও রব্বুল আলামিন আল্লাহ ওই লাঠিটা জমিনের মাটিতে পুঁতে দিয়ে ওই লাঠিতে হেলান দিয়ে আমি বিশ্রাম করি। আমার আল্লাহ বললেন, মুসা আর কি করো বলো? মুসা নবী জবাব দিয়ে বললেন, ওয়া আহুসসু বিহা আলা গনামি। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি মুসা ছাগল চড়ানো রাখাল। না 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 না, ওই লাঠি দিয়ে
গাছের পাতা পেড়ে আমার ছাগলকে খাওয়াই। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এছাড়াও ওই লাঠিতে আমার অনেক উপকার আসে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুসার হাতে লাঠি আছে ওই মজলিসে, চতুর্দিকে যখন জাদুর প্রক্রিয়া সাপ দেখছে, ভেতরে একটু ভয়। আসলে মুসা জানে না লাঠি কি করতে পারে। লাঠি হেলান দেয় পুঁতে দিয়ে, লাঠি গাছের পাতা পড়ে। আসলে কি তাই? আসলে তো আল্লাহ মুসাকে লাঠি দিয়েছে ফেরাউনের মতো বাটপার, বেকা বাটপারকে সোজা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, মুসা তোমার লাঠি কি আমি এই কাজের জন্য দিছি? চতুর্দিকে সাপ দেখছো আর মনে মনে ভীতস্ত হচ্ছ, নো টেনশন, লা তাখাফ, ভয় পেও না। সুবহানাল্লাহ বলেন। ইন্নাকা, নিশ্চয় তুমি, আনতা, তুমি, আল আলা, জয়ী হয়ে যাবে। জোরে বলুন। কথা কার? হ্যাঁ, সফলতা, জয়ী, সম্মান, ইজ্জত, অর্থ, সম্পদ কে দেয়? মজলিস থেকে আজকে সিদ্ধান্ত সেই নিয়ে বাড়ি ফিরতে হবে। এজন্য গলা ফেড়ে ফেড়ে কোরআন হাদিস থেকে এত কথা এবং বাস্তব কিছু চিত্র দিচ্ছি। আল্লাহ আমাদের অন্তরের পরিবর্তনের তৌফিক দেন, বলুন আমিন। সাইয়্যিদুনা নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম চতুর্দিকে যখন সাপ আর সাপ দেখছিল, না 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 না, মনে মনে তিনি ভীতস্ত হয়ে বললেন, আমার আল্লাহ বললেন, মুসা লা তাখাফ, তুমি ভয় পেও না, তুমি ভীতস্ত হও না, তুমি ভয়ে পিছিয়ে যেও না, তুমি টেনশনগ্রস্ত হও না, না 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 না, ইন্নাকা আনতাল আলা, হাজার হাজার মানুষের সামনে আমি আল্লাহ আজকে তোমাকে জয়ের মালা পরিয়ে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা মনে রাখো, সাইয়্যিদুনা নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে আমার আল্লাহ এবার ডেকে বললেন, ও নবী মুসা আলাইহিস সালাম, ডান হাতে যে লাঠি রয়েছে ওটা হেলান দিয়ে বিশ্রাম করার জন্য নয়, গাছের পাতা পেড়ে তোমার ছাগলগুলো খাওয়ানোর জন্য নয়, অন্যান্য কাজে লাগানোর জন্য নয়। আমি আল্লাহ এই মুহূর্তে তোমাকে নির্দেশ দিচ্ছি, আলকি মা ফি ইয়ামিনিক, তোমার ডান হাতে যেটা রয়েছে, না 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 না, আর তুমি হাতে রাখবে না, ওটা এক্ষুনি দুনিয়ার জমিনে তুমি ছেড়ে দাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম ডান হাতের লাঠি জমিনে আল্লাহর নির্দেশে ছেড়েছে। কোরআন শরীফের অন্য আয়াত তথ্য দিচ্ছে, নবী মুসা শুধু ছেড়েছে, ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। মন দিয়ে শুনুন, নালে কথা বুঝবেন না। কোরআন হাদিসের বক্তব্য মন উল্টো পাল্টা হলে আর বুঝবেন না। এটা ঘটনা, তবে কোরআন কেন্দ্রিক ঘটনা। সুবহানাল্লাহ বলুন বাবু। তো মুসা নবী আলাইহিস সালাম কে আল্লাহ বললেন, মুসা ডান হাতে যেটা আছে ছাড়ো, ফালকাহা। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেছেন ফালকাহা। অতঃপর যেই নবী মুসা ওই লাঠিটাকে ছেড়েছেন, ফাইদা, তৎক্ষণাৎ, হিয়া, ওই লাঠিটি, হাইয়াতুন তাসআ, একটি চলমান বিশাল আকারের সাপে পরিণত হয়েছে। আরেকটু জোরে বলুন। কোরআন শরীফের অন্য আয়াতে আল্লাহ বিবরণ দিয়েছে, না 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 না, সেটি শুধু চলমান বিশাল আকারের সাপ হয়নি কো, সেটি শুধু চলমান সাপ হয়নি, তালকাফ মা সানাউ, বরং জাদুকররা জাদুর প্রক্রিয়ার মাধ্যমে যে সাপ তৈরি করেছিল, আল্লাহ তাআলার নবী মুসা আলাইহিস সালামের হাতের লাঠি সাপ হয়ে ওই সাপগুলোকে গিলে ফেলেছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু সাপ হয়নি কো, বরং তালকাফ, সেই সাপটা গিলে নিয়েছে মা সানাউ,
তারা যে জাদু করেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ইন্নামা কাইদুস সাহিরি ওয়ালা ইন্নামা কাইদুস সাহিরি ওয়ালা ইফলিহুস সাহিরু হাইসু আতা। মুসা, তুমি যা দেখছিলে ওগুলো প্রকৃত সাপ নয়, জাদুর চক্রান্ত। আর জাদুকরেরা কখনোই সফলতা পায় না। ফেরাউন পরাজিত না জয়ী? ফেরাউন পরাজিত না জয়ী? হ্যাঁ। তাহলে মুসলমান জাতিকে জয়ী সম্মানিত করতে পারে কে? মাঠে নেমে জিন্দাবাদ দেওয়ার কাজ না, মসজিদের দুয়ারে মাথা ঠুকে আল্লাহকে বলার কাজ। ঠিক না? কি আজব ব্যাপার! যে নবী মুসা সাপগুলো দেখে ভয় পাচ্ছিল, জাদুর সাপ, সেই নবী মুসার হাতে লাঠি আছে, জানে না কি কাজে লাগাবে। লাঠি ছেড়েছে, সাপ বড় সাপ হয়ে জাদুর সাপগুলোকে গিলে ফেলেছে। এখন ওই লাঠিটা এখন লাঠি না সাপ? সবাই বলেন, মুসা নবীর লাঠিটা লাঠি না সাপ? এখন মুসা নবী আবার ভয় পাচ্ছে যে আমি এবার এটারে ধরবো কি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি না পারেন! কোরআন বিবরণ দিল, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহা লুলা। ও নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, খুযহা, ওই সাপটাকে তুমি ধরে ফেলো, লা তাখাফ, ভয় পেও না, ভীতস্ত হয়ো না, পিছিয়ে পড়ো না, সাপকে তুমি ধরে ফেলো। সানুঈদুহা সিরাতাহাল উলা, ওর পূর্বের আকারে ফিরিয়ে দেওয়া, পূর্বের মতো লাঠি বানিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। লাঠি হাতে আছে, ভয় পাচ্ছিল ওদের জাদুর সাপ দেখে, লাঠি ফেলেছে, লাঠি এখন বিশাল সাপ, ওই লাঠি ধরতে আবার মুসা ভয় পাচ্ছে। আল্লাহ ওহী নাযিল করে বললেন, খুদহা, মুসা ধরো, লা তাখাফ, ভীতস্ত হয়ো না, সানুঈদুহা সিরাতাহাল উলা, ওর পূর্বের আকৃতি গঠন করিয়ে দেওয়ার দায়িত্ব এটা আমার জিম্মায়। সুতরাং বাবরি ভেঙে আজকের রাম মন্দির, নো টেনশন, নো টেনশন। খোদার স্রষ্টার ঠিক মতো বান্দেগি, উপাসনা, আরাধনা করো, তোমার জিনিস তোমাকে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব কার? কারোর সঙ্গে ঝগড়া মারপিট, মুসা ফেরাউনের সঙ্গে মুসার লাঠি চালাতে হয়েছে, হ্যাঁ? কিন্তু একটি কথা মাথায় রাখুন, মুসা নবী যখন চতুর্দিকে সাপ দেখছিল, জাদুর সাপ, ওনার ব্রেন আর মস্তিষ্ক বুদ্ধি পরামর্শ দিচ্ছিল, মুসা একমাত্র হাতের লাঠিটা সম্বল, হাতের লাঠিটা প্রাণ বাঁচানোর, আত্মরক্ষা করার একটি মাত্র উপায় লাঠি। যাই হোক, তুমি পরাজিত হও আর জয়ী হও পরের কথা, ফেরাউনের এগেনস্টে তুমি জিতবে না হারবে এটা পরের কথা, তবে খবরদার যেন লাঠিটা ছেড়ো না। বুদ্ধি আর মস্তিষ্ক আমাদের অনেক পরামর্শ দেয়, ওগুলোকে গ্রহণ করলে, নবী মুসা যদি আল্লাহর ওহীকে ছেড়ে বুদ্ধি পরামর্শের কথা শুনে লাঠি হাতে রাখতো, মুসা বিপদে পড়তো না, মুসা নবী বিপদে পড়তো না। এই জন্য বুদ্ধি আর পরামর্শ দুনিয়ার অনেক রঙ্গশালাতে আপনাকে রঙ্গিত করবে, মাতিয়ে তুলবে, মেতে উঠলে হবে না। শরিয়াত কোরআন কি বলছে এই অনুপাতে আপনার জীবন পরিচালনা করতে হবে, তবেই সব অ্যাঙ্গেলে, সব ফরম্যাটে, সব জায়গাতে, সব বিষয়ে আল্লাহ প্রদত্ত আপনি জয়ী হবেন। যদি বলে
সাইয়্যিদুনা নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম না 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 ফেরাউন যখন সব কিছু হারিয়ে ফেললো, যুক্তি তর্ক পরামর্শে যখন পরাজিত হলো, ওগো আল্লাহর বাংলা বান্দির দল, নবী মুসা আলাইহিস সালামের হাতের লাঠি বিশাল আকারের সাপ হয়ে যখন হাজার হাজার জাদুকরদের সাপকে খেয়ে ফেললো, ওই জাদুকররা না 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 কোরআন শরীফে আমার আল্লাহ বিবরণ দিয়ে বলেছেন, জাদুকরের দলরা তারা সিজদায় পড়ে গেল, ফাউলকিয়াস সাহারাতু সুজদা ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। না 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 কোরআন জানিয়েছে যেই কিনা মুসা নবীর হাতের লাঠি আল্লাহর মুজিজার সাপটা জাদুকরদের সাপগুলোকে খেয়ে ফেললো, তারা জাদুকররা বিশ্বাস করে ফেললো ফেরাউন মিথ্যাবাদী, আল্লাহর নবী মুসা সত্যবাদী। ফাউলকিয়াস সাহারাতু সুজদা, तमाम জাদুকরের দল সিজদায় পড়ে গিয়ে বলল, ইন্না আমান্না, আমরা এই মুহূর্তে ঈমানের কালিমা পড়ে নিলাম, আমরা এই মুহূর্তে বিশ্বাস স্থাপন করলাম বিরব্বি হারুন ওয়া মূসা, মুসার হারুন আলাইহিস সালামের রবের উপরে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জাদুকররা আর এক বিন্দু দেরি করলো না, যেই দেখলো মুসা নবী সাপ সব গিলে ফেলেছে, ওরা সিজদায় পড়ে বললেন, আমরা মুসা আর হারুন আলাইহিমাস সালাতু ওয়াস সালামের রবের প্রতি ঈমানের কালিমা পড়ে নিলাম। বাবু, শুধু আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর হুকুম আহকামগুলো একটু মানার চেষ্টা করুন, বাকি পৃথিবীতে আমরা থাকবো না, যাব। ভারত আমার না কার? ওটা আল্লাহ। পৃথিবী কার? এই পৃথিবী কার? এই পৃথিবী আল্লাহর। তিনি আমাদেরকে পৃথিবীতে বসবাস করার সুযোগ দিয়েছেন, আমরা আছি। তিনি যদি তাড়ান আমরা বিতাড়িত হব। পৃথিবীর কোন শক্তি আমাকে তাড়িয়ে দিতে আর যদি তাড়িয়েও দেয় তাহলে ভাববেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটা আদায় হয়ে গেল। কারণ পৃথিবীর সবথেকে মহামানব তিনিও তো মক্কা থেকে মদিনাতে বিতাড়িত হয়েছিলেন। নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, ফেরাউন যখন সব ফরম্যাটে যুক্তি তর্কে সব জায়গাতে ফেরাউন যখন মুসার কাছে হারলো, ফেরাউন একটা সিদ্ধান্ত নিল যে মুসাকে মারা ছাড়া, মুসার প্রতি অত্যাচার করা ছাড়া আর কোনো জায়গা, কোনো রাস্তা নেই। আল্লাহ মুসা নবীর প্রতি ওহী নাজিল করলো, মুসা মিশরে আর থাকা যাবে না, মিশরে আর চলো শাম, বর্তমান নাম সিরিয়াতে আমি আল্লাহ তোমার এবং তোমার অনুসারীদের বসবাসের উপযুক্ত জায়গা বানিয়ে রেখেছি। জোরে বলুন। সাইয়্যিদুনা নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার ওহী মতো, আল্লাহ তাআলার নির্দেশ মতো তিনি বার হয়ে বললেন মিশর থেকে শাম দেশে পাড়ি দেবেন। ও আল্লাহর বাংলা বান্দির দল, না 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 না, প্রতিমধ্যেই রাস্তায় হাঁটতে হাঁটতে তারা সামনে পেয়ে গেল একটা সমুদ্র। আল্লাহর নির্দেশ, মুসা মিশর ছাড়ো, শামে চলো, মিশর ছাড়ো, শামে চলো। শাম দেশে যেতে যেতে পিছনে বলো ওরা খবর পেয়ে সেনাবাহিনী, ফেরাউনের শত্রুপক্ষ, তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত শিক্ষা আন্দোলনকারী মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর এসছে, সময় মতো স্টেজে আসবে। আর স্বল্প সময় আমি আপনাদের মাঝে শেষ করি বক্তব্য। মুসা নবীর পেছনে ফেরাউনের গোষ্ঠী ধাওয়া করেছে, ধরলে মারবে। আবার সামনে পার হতে গিয়ে মুসা নবী দেখতে পাচ্ছে একটা সাগর। ভাই, বিপদটা খুব সহজ না জোরালো? বিপদটা জোরালো না? আমি আগে বলেছি না, ফেরাউন, হামান, কারুন আমাদের দেশের 3 টাকলু মিলে
পরামর্শ করেও তাড়াতে আমাদের পারবে না, কারণ পৃথিবীটা আল্লাহর। বরং আল্লাহ বলেছেন ওয়ালা নুহলিকান্নাজ যালিমিন, এই পৃথিবীতে যারা জালেম অত্যাচার হবে তাদের ধ্বংস করার দায়িত্ব আমার। জোরে বলুন। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম সঙ্গী সাথীদেরকে নিয়ে যখন ওই সাগরের পাড়ে হাজির হলো, পার হবার জন্য কোনো নৌকা ছিল না, পারাপার হবার জন্য কোনো স্টিমারকে খুঁজে পাওয়া গেল না। ও বাংলাবন্দির দল, ইমানের উপরে অবিচল হয়ে যাও, ইমানের উপরে স্থির হয়ে যাও। না 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 না, আল্লাহর বিশ্বাসের উপরে দৃঢ় হয়ে যাও, আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ তাওয়াক্কুল করুন, আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ আপনি না 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 ভরসা রাখুন, আল্লাহ আপনার জন্য সহযোগী হয়ে যাবে। মুসা নবী এবং তার সঙ্গী সাথীদের বনী ইসরাইলের জন্য পার হবার জন্য কোনো ব্রিজ ও সেতু দেখতে পাওয়া যাচ্ছিল না। আবার পেছনে সৈন্যপক্ষ শত্রু দল ধাওয়া করেছে। মুসা নবী আলাইহিস সালামের মান্যতাকারী কওম মান্যতাকারী করত বনী ইসরাইলের লোকজন বলল, ও নবী মুসা আলাইহিস সালাম, ইন্না লামুদরাকুন, আজকের মনে হয় আমরা ধরাশয়ী হয়ে পড়ব। সামনে পার হওয়ার সেতু নেই, নৌকা নেই, পেছনে শত্রু দল। ইন্না লামুদরাকুন, মনে হয় আজ আমরা ধরাশয়ী হব। ইসলামকে ধ্বংস করার জন্য প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিয়র থেকে এইরকম হামান কারণ ফেরাউন ছিল, আছে। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরার মতো মার্কা মক্কার বেঈমানেরা চেষ্টা করেছে। আজকে তাদের ইতিহাস লক্ষ্য করো, ভারতবর্ষের মুসলমানদের উপরে অত্যাচারকারী জাতি, তাদের অস্তিত্ব নাই, তাদের অস্তিত্ব নাই। তোমার অস্তিত্ব বিলীন হবে, শুধু সময়ের অপেক্ষা। বাবু নবী মুসা আলাইহিস সালাম তার গোত্রের লোকেরা বললেন, হুজুর ইন্না লামুদরাকুন, অবশ্যই আজ আমরা ধরা পড়ব। কিন্তু মুসা নবীর উপরে আমার আল্লাহর বিশ্বাস, আল্লাহর উপরে আমার নবী মুসার বিশ্বাস জোড়ালো, শক্তিশালী। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম জবাব দিয়ে জানিয়ে দিল, না 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 না, হে আমার জাতি, হে আমার কওম, হে আমার গোত্রের লোকেরা শোনো, ইন্না মাইয়া রব্বি সায়াহদি, না 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 না, আমি মুসা বিশ্বাস রাখি, আমি মুসা বিশ্বাসী। ইন্না মাইয়া রব্বি, নিশ্চয় আমার সঙ্গে রয়েছে আমার লালন পালন কর্তা, আমার সঙ্গে রয়েছে আমার পরওয়ারদিগার রব। খুব শীঘ্রই তিনি আমাদের রাস্তা বলে দেবেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সঙ্গে রয়েছে আমার প্রতিপালক, খুব শীঘ্রই তিনি আমাকে রাস্তা দেখিয়ে দেবেন। মুসা নবী খুব কওমেরা চিন্তিত, মুসা নবীও মনে মনে, মুখে যা বলুক মনে মনে একটু চিন্তিত। মুসা নবীর ব্রেন আর বুদ্ধি বলছিল, মুসা যা হয় হোক, হাতের লাঠিটা যেন ছাড়বি না, কারণ পার হবার সেতু নেই, ব্রিজ নেই, নৌকা নেই, পেছনের শত্রুপক্ষ, তারা এসে 10টা মারলে তোমার লাঠি দিয়ে 2টো মেরে নিজেকে আত্মরক্ষা করতে পারবে। লাঠি যেন ছেড়ো না। আর 90 ডিগ্রি বিরুদ্ধে আল্লাহ ওহী নাজিল করলেন, অদরিব বিআসাকাল বাহার, মুসা হাতের লাঠি আর হাতে রাখা যাবে না, সাগরের উপরে ছেড়ে দাও।
আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে অদরিব বিয়াসাকাল বাহার, যেখানে নবী মুসার বুদ্ধি বিবেক পরামর্শ দিয়ে বলছিল, ও নবী মুসা আলাইহিস সালাম, কঠিন বিপদ, সাগর পার হবার কোনো রাস্তা নাই, ব্রিজ নাই, সেতু নাই, নৌকা স্টিমারের ব্যবস্থা নাই, পিছনে শত্রুপক্ষ রয়েছে, সব কিছু হারিয়ে ফেলো, হাতের লাঠিটা যেন ক্ষতি করো না, হাতের লাঠিটা যেন হারিয়ে দিও না। নবী মুসা আলাইহিস সালাম, আমরা তোমার বুদ্ধি আর বিবেক বলছি, হাতের লাঠিটা যদি ধরে রাখো নিজেকে রক্ষা করতে পারবে। ঠিক ওই মুহূর্তেই আমার আল্লাহ ওহী নাযিল করে বললেন, ওয়াদরিব বিআসাকাল বাহারা, নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, তোমার হাতের লাঠিটা এই মুহূর্তে সাগরের পানির উপরে ছেড়ে দাও। নবী মুসা যেই হাতের লাঠিটা ছেড়ে দিল, না 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 না, কোরআন শরীফ বিবরণ দিয়েছে, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। বনী ইসরাঈল 12টা গোষ্ঠীর জন্য আল্লাহ তাআলা 12টা ওভার ব্রিজের ব্যবস্থা করে দিয়েছেন। আরো জোরে, বাঁচাবে কে? 12টা সেতু, যে এক একটা দল 12টা গোষ্ঠী বনী ইসরাঈলরা, এক একটা দল এক একটা ব্রিজের উপর দিয়ে পার হয়ে গেছে বাবু। তো সুতরাং ইসলামকে নস্যাৎ করার জন্য, ধ্বংস করার জন্য ইসলামের শুরু থেকে একদল প্রচেষ্টা চালাচ্ছে, তারা ব্যর্থ। তারা কি? তারা ব্যর্থ। আজও যারা প্রচেষ্টা চালাচ্ছে এরাও ব্যর্থ হবে। কিন্তু আমাদের ঈমানি শক্তি খুব দুর্বল, ঈমানি শক্তি খুব দুর্বল, তাই আমরা মার খাচ্ছি। নালে আসলে লজ্জিত, লাঞ্ছিত, অপমানিত হবার কথা আমাদের নয়। আজকের এই যে ডিপি শান্তি সংঘ ক্লাবটা মূল ভাই, ইসলামকে যেমন নস্যাৎ করার একদল চেষ্টা করছে, তো পৃথিবীর কত দল একই সঙ্গে সঙ্গ বেঁধে দাদা পীর কেবলার সিলসিলার একটি শাখা সংগঠন অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের শিক্ষা আন্দোলনকে ও ডোবাতে চাচ্ছে। 33-34 বছর ধরে তারা ব্যর্থ। সুবহানাল্লাহ বলেন। যদি চলার পথটা সঠিক হয়, যদি প্রকৃত জাতির পেছনে সেবা দেওয়াই উদ্দেশ্য হয়, যদি কাজকামগুলো ইখলাস আর একনিষ্ঠতার সঙ্গে হয়, আল্লাহর সাহায্য তাদের উপরে ছিল, আছে, থাকবে। বাবু, আজকে ডিপি শান্তি সংঘ, আমি আর একটা ক্লাবে আমি জলসা করেছি, ভাঙড়, সাতুলিয়া ও কোচপুকুর বলে একটি জায়গা, সেখানে আজাদ সংঘ ক্লাবের পরিচালনায় খোদ ক্লাবে একটি কেরালা মডেল ইসলামিক স্কুল মাতিন সাহেব হুজুরের হাত ধরে পরিচালিত। ক্লাবের পক্ষ থেকে জলসা, মাশাআল্লাহ, খুব ভালো। ভাই, আমরাও মুসা নবী বা অন্যান্য নবীদের মতো সহযোগিতা পাবো যদি ক্লাব শান্তি সংঘ প্রকৃত এখানে শান্তি বিরাজমান হয়। আর যদি অশান্তির বাতাবরণ এখানে তৈরি হয়, তাহলে তো শান্তি আশা করা। আপনি জানেন, নবীর বয়স তখন 25 বছর। একটি ক্লাব, একটি সংগঠন কায়েম করেছিলেন, তার নাম হলো হিলফুল ফুজুল। ফুজুল, যার শাব্দিক অর্থ হলো শান্তি সংঘ। সুবহানাল্লাহ। এই ক্লাবের মেম্বার, এই ক্লাবের প্রতিনিধি, এই ক্লাবের সদস্য, সেক্রেটারি, সভাপতি যারাই আছেন, মাশাআল্লাহ, আপনাদের ডবল থ্যাঙ্কস যে আপনাদের শান্তি সংঘ ক্লাব পরিচালিত আয়োজিত আজকের ইসালে সওয়াব। তবে আমি আপনাদের কাছে আশাবাদী, এটি রাসূল নির্বাচিত একটি সংগঠন, ক্লাব, যে ক্লাবের মূলত কাজ ছিল পিছিয়ে পড়া মানুষকে আগিয়ে নিয়ে যাওয়া। রাসূলুল্লাহ
হিলফুল ফুজুল নামীয় শান্তি সংঘের মূলত কর্ম ছিল এতিম দুস্থ অসহায় গরিব কুরাবাদের পাশে দাঁড়িয়ে তাদের মাথায় হাত বুলিয়ে সহযোগিতা করে তাদেরকেও শিক্ষা দিয়ে তাদেরকে কাপড় দিয়ে খাওয়া দিয়ে তাদেরকেও প্রকৃত মানুষ পরিণত করা। ডিপি 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 শান্তি সংঘের ভাইদের অনুরোধ আপনাদের কাছে, এই ক্লাবটিও হোক আল্লাহর কাছে কিয়ামতের দিনে আমাদের নাজাতের ওসিলা। আমরা এই শান্তি সংঘ থেকে রসুল প্রতিষ্ঠিত হিলফুল ফুজুল নামীয় শান্তি সংঘের মতো কাজ করব, বলুন ইনশাআল্লাহ। একটা বিরোধ কমিটি আমাদের ডাক্তার সাহেব ছিলেন, আর এক ভাই ছিলেন। আমি বলেছি আপনাদের সব কাজের সুনাম করলেও একটি কাজের মৌলিক বিরোধী করছি, মাইকে। জানি না কাদের মাথা থেকে বুদ্ধি এসেছে আজকের বক্তাদেরকে ছবিতে পোস্টার করে নামের পাশে লাগানো, এটা চূড়ান্ত খারাপ। আমি অনুরোধ করব আগামী দিনে আর যেন কোনো এই ধরনের আচরণ না করা হয়। ইসলাম এটিকে অ্যাকসেপ্ট করে না। ধর্মতলা তো আজকের এটা নাকি, এটা কি কথা বলেন? আরে যে দেশে নকলের গায়ে লেখা থাকে নকল হইতে সাবধান, যেখানে সন্দেশের ভেতরে দেশের কোনো ঠিকানা থাকে না, যেখানে ধর্মতলাই হবে আজকের অধর্ম, সেই ধর্ম পরিচর্চা, সেই ধর্ম চর্চা, সেই ধর্ম আলোচনা, সেই ধর্মীয় কালচার আল্লাহর কাছে অগৃহীত, নট অ্যাকসেপ্টেড। ঠিক না বল বাবু? সুতরাং আগামী দিনে আমি অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের পক্ষে নিষেধ করছি, এটা রসুল আচরণের বিরোধী। ছেলেরা এটা করবো না, বলুন ইনশাআল্লাহ। বাকি ক্লাবে টিভি মুক্ত ক্লাব করতে হবে। ক্লাবটিতে একটি অ্যারাবিক হোক আর স্কুলের কোনো প্রাইভেট পড়াশোনা হোক ব্যবস্থা করা, পিছিয়ে পড়া মানুষকে সহযোগিতা করা। এখানে বিচার হবে ন্যায় সঙ্গত বিচার, ইনশাআল্লাহ। বলেন ভাই, খুব খারাপ বার্তা দিচ্ছি। قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله أو كما قال عليه السلام। كان نبي محمد رسول الله صلى الله عليه وسلم বললেন, ও আমার সাহাবীরাও, ও আমার উম্মতিরাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, না 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 না, কিয়ামতের মহাময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। এক নম্বরে আল্লাহ নবী বললেন, আল ইমামুল আদিল, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাকারী নেতা। ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাকারী নেতা। 2 নম্বরে নবী বললেন, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। ওই যুবক যুবতীরা আল্লাহর আরশের 7 শ্রেণীর মানুষের তারা এক শ্রেণীতে পরিণত হবে। আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষের একটি সিট ওই যুবক যুবতীরা দখল করবে। নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যুবতীর যৌবন বয়সটা আল্লাহর ইবাদতে অতিবাহিত হবে, তারাও ওই আল্লাহর আরশের নিচে তারাও একটা স্থান দখল করবে। জোরে বলুন। সুতরাং প্রিয় যুবক যুবতী ভাইয়েরা, বোনেরা, আপনাদেরকে অনুরোধ করছি, যুবক মনে ক্লাব চালাবে,
সেখানে তাসের আড্ডা করবে, ক্রাম খেলবে, টিভি চালাবে, খেলা দেখবে, ফুটবল খেলা পরিচালনা করবে, তারা ক্রিকেট খেলা পরিচালনা করবে। এগুলো তো সব ধর্মীয় আচরণের বিরোধী। মহান আল্লাহ বলেছেন, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। বান্দা, পার্থিব জীবনটা খেল তামাশা আর বিনোদন ছাড়া কিছুই নয়। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা, আখিরাতের বাসস্থান লাহিয়াল হায়াওয়ান, ওটাই তো প্রকৃত জীবন। জোরে বলুন। সুতরাং তোমরা এই সমস্ত কাজ করবে, এজন্য ক্লাবের সদস্য তোমরা নয়, বরং তোমরা রক্তদান শিবির করবে, তোমরা শিক্ষা আন্দোলন করবে, তোমরা শিক্ষার ব্যাপারে কম্পিটিশনের মাজলিস চালাবে। আমি দেখেছি গতকালকে ইসলামিক এবং আধুনিক জেনারেল এডুকেশনের উপরে, কেরাত গজল বক্তৃতার উপরে বিভিন্ন কম্পিটিশন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান চলছিল। ভাই, আমি কি খুব কড়া কথা বললাম? এই ক্লাবটা আপনাদের জন্য কিয়ামতের দিন নাজাতের রসিলা হয়ে যাবে। যদি বলুন, আরে শান্তি সংঘ ক্লাবের প্রতিষ্ঠাতা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনও তিনি নবী হননি। মক্কার বেধর্মীদের ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব, গৃহযুদ্ধ লেগে থাকত। নবী ওই গৃহযুদ্ধ থেকে তাদের বাঁচানোর লক্ষ্যে একটি ক্লাব গঠন করলেন, সংগঠন কায়েম করলেন, হিলফুল ফুজুল। সেখানে টাকা পয়সা জমা দাও, গরিব দুঃখী এতিম বিধবাদের পিছনে ব্যয় করা হবে এবং পিছিয়ে পড়া সমাজকে শিক্ষার ঢেউ দিয়ে, তরঙ্গ দিয়ে তাদেরকে আগিয়ে নিয়ে যাওয়া হবে এবং এখান থেকে মানুষকে সঠিক পথে দিক নির্দেশনা দেওয়া হবে। এই নেশায় আপ্লুত হয়ে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল তথা শান্তি সংগঠন প্রতিষ্ঠা করলেন। ভাই, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরের ভরা যৌবন, তাদের গৃহদ্বন্দ্ব শুরু হলো। মক্কা শরীফের কাবা ঘরের দেওয়ালে লাগানো আছে একটি পাথর, যে পাথরটার উপরে দাঁড়িয়ে নবী ইব্রাহিম খলিলুল্লাহ এবং ইসমাইল জাবিহুল্লাহ আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, তারা নবী ইব্রাহিম যে পাথরের উপরে দাঁড়িয়ে কাবা ঘরকে সংস্কার করেছিলেন। হাজীদেরকে ওখানে 2 রাকাত নামাজ পড়তে হয়। আত্তাখিদু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ওই পাথরটা হাজারে আসওয়াদ, কি বলুন, ওটাই কাবার দেওয়ালে লাগানো আছে। নবী তখন নবী হয়নি। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুস জামান, অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত, মাগরিবে বাঙ্গাল আঞ্জুমানে বাঈদিন, মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর, ডিপি শান্তি সংঘ পরিচালনায় বাৎসরিক মহান ঐতিহাসিক ইসালে সওয়াব, নারে তাকবীর। ভাই, তো নবী দেখলেন ওরা গৃহযুদ্ধ লেগে গেছে। বলতেছে আমাদের দলের নেতা পাথরটা লাগাবে, ও বলে আমাদের দলের নেতা লাগাবে। নবী বললেন, আপনাদের কি একটা সৎ পরামর্শ দেব? আপনাদের কি একটা সঠিক পরামর্শ দেব? বললে হ্যাঁ। বলে একটু চাদর নিয়ে এসেন। চাদর নিয়ে আসা হলো। নবী পাথরটা ওই চাদরের মাঝখানে দিলেন আর সমস্ত দলের নেতাদের বললেন, এই চাদরের চতুর্দিকটা তোমরা ধরে নিয়ে চলো। সুবহানাল্লাহ। তো ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আমরা ধারণ করতে পারলে, তার মতো করে আমরা জীবন পরিচালনা করতে পারলে আমরা সফলতা পাবো। আল্লাহ আমাদেরকে সেই ব্যবসা, সেই সফলতার পথে হাঁটতে তৌফিক দেন। অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত মুফতি সাহেব আমাদের কাছে এসেছেন। তার একটি স্বপ্ন হলো কেরালা রাজ্যের মডেলে আমাদেরকে শিক্ষাঙ্গিনা তৈরি করা। আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন গত রবিবার তরঙ্গ 2024-এর ফাইনাল রাউন্ড বেড়াচাপা শহীদুল্লাহ কলেজ প্রাঙ্গণে। তো আপনারা দেখেছেন তরঙ্গ তথা ঢেউ, এই ঢেউয়ে উদ্ভাসিত হয়ে নবজাতক শিশু, ফিউচার জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্মরা
তারা হারিয়ে যাওয়া মুসলিম কমিউনিটির ছেলেমেয়েরা, শিক্ষা জগৎ থেকে হারিয়ে যাওয়া ছেলেমেয়েরা অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের কেরল ফরমাটের এই তরঙ্গের ঢেউ পেয়ে তারা আবার সঞ্জীবিত হচ্ছে। সুবহানাল্লাহ বলে ভাই, সেই সঞ্জীবিত কাজের সেই ঢেউয়ের মূল তরানি মুফতি আব্দুল মাতিন সাহেব তথা অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করছি, একটি কেরল মডেল ইসলামিক স্কুল যদি আপনারা ডিপি শান্তি সংঘের পরিচালনায় পরিচালিত করতে পারেন, আল্লাহ শকর, ভবিষ্যৎ প্রজন্ম নবজাতক হীরের টুকরা সোনার মতো ছেলেদের মেয়েদের জীবনগুলো বাঁচবে। পরিশেষে আমি একটি ঘোষণা দিচ্ছি, আগামী পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন জামিয়া রহমানিয়ার বাৎসরিক ঐতিহাসিক ইসালে সওয়াব আপনারা আমন্ত্রিত। আমি গুনাহগার, ডায়মন্ড হারবার বাড়ি, বারাসাত 2 নম্বর ব্লকের মধ্যমগ্রাম থানার অন্তর্গত বাগবেড়িয়াতে দাদা পীর কেবলার আম্মাজান মোহাব্বতুন নিসা রহমাতুল্লাহ আলাইহা মেমোরিয়াল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গার্লস ইনস্টিটিউট অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত পরিচালিত। ভাই, ওই প্রতিষ্ঠানটি অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত পরিচালিত, আমি একটি রাখাল পরিচালক। ভাই, প্রতিষ্ঠানটি সম্পূর্ণ আধুনিক মিশনারি ফরম্যাটে পরিচালিত। ছাত্রীদের বেড সিস্টেম সহ থাকার রুম আলাদা, ক্লাস রুম আলাদা, ক্যান্টিনের ব্যবস্থা আলাদা। মাতিন সাহেব হুজুরের স্বপ্নের প্রতিষ্ঠান, তার সার্বিক উন্নতিকল্পে আগামী 11ই ফেব্রুয়ারি 27শে মাঘ রবিবার দিনের বেলা বাৎসরিক ইসালে সওয়াব আপনাদেরকে আমন্ত্রণ করছি। অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত পরিচালিত প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য আপনাদের অন্তর নিংড়ানো দোয়া, আপনাদের দানের এক অংশ দাবি রেখে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ভাষাগত ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উচ্চ কণ্ঠে মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা